আসসালামু আলাইকুম। আমি আয়ানা নুসাইবা নাজাত। আজকে আমি যাচ্ছি মহেরা জমিদার বাড়িতে। প্রবেশের মুখেই তোমরা দেখতে পাচ্ছ বিশাখা সাগর। কি সুন্দর, তাই না? মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলে অবস্থিত। টাঙ্গাইলে আরও যত জমিদার বাড়ি আছে তার চেয়ে মহেরা জমিদার বাড়ি অন্যতম, আরও অনেক সুন্দর। তারপর আমরা এখানে বাইক পার্কিং করছিলাম, আর এত সুন্দর খোলামেলা দেখে আমার মন তো ছুটে বেড়াতে ইচ্ছা করছিল। এই দেখো আমি উঠছি। এখানে জনপ্রতি 100 টাকা করে তোমরা ভিতরে প্রবেশ করতে পারো। এই তো, এবার আমরা সিংহ গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে আমার মনটা আরও ভালো হয়ে গেল। এত ফুল, এত গাছ, কি বলবো! আমার তো প্রজাপতির মতো উড়ে বেড়াতে ইচ্ছা করছিল। শীতের সময় মনে হয় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এরপর আমরা প্রবেশ করলাম মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশ করতে আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর এই জিনিসগুলো। এখানে রয়েছে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র। আমাদের সাথে আরও দর্শনার্থীরা এই জিনিসগুলো উপভোগ করছিল। এখানে ছিল ঘটি, বাটি ইত্যাদি। জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র দেখে আমি তো অবাক। কত বড় প্লেট, কত বড় বাটি, ঘটি। তারপর আমি আর বাবা আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কত সুন্দর সুন্দর স্থাপনা দেখেছো? এরপর আমরা চলে এসেছি রানীপুকুরে। মহেরা জমিদার বাড়িতে 3টি পুকুর রয়েছে। এগুলো হলো রানীপুকুর, বিশাখা সাগর, পাঁচটা পুকুর। এই রানীপুকুর রানীদের জন্যই বরাদ্দ ছিল। যখন এই রানীরা এই পুকুর ব্যবহার করত তখন এই সৌন্দর্য নিশ্চয়ই আরও বেশি ছিল। এখানে নেমে আমি রানীদের কল্পনা করছিলাম, আচ্ছা ওরা কি জানতো এতদিন পর আমি এখানে আসব? তারপর আমরা সামনে এগোলাম। যত এগোচ্ছি তত এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। চারপাশে কত গাছ আর গাছ।
কত সুন্দর এ মহেরা জমিদার বাড়ি, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এর মধ্যে। তারপর আমাদের মতো এভাবে হাঁপিয়ে গেলে জনপ্রতি 50 টাকা করে তোমরা এই গাড়িতে উঠতে পারো। এই গাড়িটাতে চড়তে ভীষণ মজা। মহেরা জমিদার বাড়িতে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত। আঙ্কেল নিজেও কিন্তু একজন পুলিশ সদস্য। তিনি যাত্রীদেরকে মহেরা জমিদার বাড়ির সম্পর্কে ডিটেলসে বলছিলেন। এখানে ব্যারাকের সদস্যদের জন্য একটি ভবন রয়েছে। মহেরা জমিদার বাড়ি কিন্তু দারুণ একটি পিকনিক স্পট। দর্শনার্থীদের জন্য কিন্তু রাত্রি যাপনেরও সুযোগ রয়েছে, কিন্তু অন সিজনে আসতে হলে আপনাকে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। আঙ্কেল বলছিল পূর্ণিমার রাতে মহেরা জমিদার বাড়ির সৌন্দর্য 10 গুণ বেড়ে যায়। আপনারা চাইলে পূর্ণিমার সময় মহেরা জমিদার বাড়ি ভ্রমণ করে যেতে পারেন। পুরো মহেরা জমিদার বাড়ি দেখার পরে আমরা চলে গেলাম শিশু চত্বরে। এখানে শিশুদের জন্য অনেক রাইড রয়েছে। আমি আর বাবা এই রাইডটাতে উঠলাম। আম্মু ভয় পায় দেখে আম্মুকে আর নেইনি। শিশু চত্বরের পাশেই ছিল পাশরা পুকুর, যেই পুকুরে বিভিন্ন রঙের মাছ ছিল। মাছের মেলা দেখে তো আমার মন আর যেতেই চাচ্ছিল না। এরপর আমরা চলে গেলাম মিনি চিড়িয়াখানায়, যেখানে ছিল হরিণ, ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি। এগুলো আমি মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো হরিণ, কত সুন্দর একটা পাখি, তাই না? এখানে ছিল বিভিন্ন প্রজাতির হাঁস। ওই যে দেখো কোথায় বসে আছে। হাঁসের ছানাগুলোকে দেখে হাতে নিয়ে ভীষণ আদর করতে ইচ্ছা করছিল। এখানে ছিল ঈগল। ও কত মিষ্টি। এই দেখো আমাদের সবার প্রিয় ময়ূর, কিন্তু ও আমার সামনে পেখম মেলেনি।
এরপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে সামনে এগোলাম। মহেরা জমিদার বাড়িতে যে এত ছোট্ট একটা সুন্দর চিড়িয়াখানা আছে আমি ভাবতেই পারিনি। এরপর আমরা চলে যাচ্ছি বাসায়। মহেরা জমিদার বাড়িটি কিন্তু আসলেই অনেক সুন্দর, আপনাদের ট্যুর লিস্টে এটাকে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।